এটা হচ্ছে রূপচাঁদা মাছ, এটা আমার হচ্ছে মুরগির মাংস, চিংড়ি মাছ, এটা গরুর মাংস, এটা বুটের ডাল, আর এটা মরিচ, এটা হচ্ছে আমার আলু চিপস, বেগুন ভাজা, এটা ইলিশ মাছ, এটা ভেন্ডি ভাজা, এটা পটল ভাজা, আর এটা ধনিয়া পাতা ভর্তা, এটা পোলাও। এই যে আজ পোলাও। এবার মিষ্টির 9 বছর হলো, সেই জন্য আম্মু 9 রকমের তরকারি দেওয়ার চেষ্টা করেছে, আর সঙ্গে ভাজা মাছ সবই আছে। আপনারা মিষ্টির জন্য অবশ্যই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে মিষ্টির জন্মদিনের এই 9 রকমের রান্না কীভাবে করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখি আম্মু রান্নাগুলো কিভাবে করেছে। রূপচাঁদা মাছ, মিষ্টি হচ্ছে পমফ্রেট ফিশ খেতে চাচ্ছিল, তখন আম্মু নিয়ে আসলো, যেহেতু ওর বার্থডে সেই জন্য আজকে পমফ্রেট ফিশ রান্না করব। কিভাবে রান্না করে দেখবেন। এভাবে রান্না করলে অসাধারণ স্বাদ লাগে। আমাদের সাথে থাকুন, দেখতে থাকবেন। এটা তো আঁশটা নাই, এটা আঁশ নেই, খালি এই যে এগুলো কেটে নিচ্ছে আম্মু, লেজাটা আর ভিতর থেকে। মিষ্টি পাখি ব্রয়লার মুরগি খুব পছন্দ তার। সে গরু মরু কিচ্ছু খাবে না, গরু খাসি, সে ব্রয়লার মুরগি। এই যে আমার মুরগি কাটা হয়ে গিয়েছে প্রায়। এই যে একটা ইলিশ মাছ, ছোট ইলিশ মাছ বাবুর জন্য আজকে ভাজা হবে। আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, সামুদ্রিক চিংড়ি। এই চিংড়িটা খুবই মজা খেতে। এটা ভুনা করব, দেখুন কিভাবে ভুনা করি। এই যে মাছটাকে সুন্দর করে আম্মু কেটে রাখছে। পমফ্রেট ফিশ, আর সঙ্গে হচ্ছে চিংড়ি মাছ, আর এই যে ইলিশ মাছ। ইলিশ মাছটা আর পমফ্রেট ফিশটা ভাজা হবে, আর হচ্ছে চিংড়িটা ভুনা করা হবে। সবগুলো কি সুন্দর করে ধুয়ে নিয়েছে, নিয়ে এখন এগুলো মাখাবে। এই যে পমফ্রেটটাকে সুন্দর করে আম্মু মাখিয়ে নিচ্ছে, লেবু দিয়ে, হলুদ দিয়ে, আর হচ্ছে লবণ দিয়ে। একটু তেল দিব, একটু সয়াবিন তেল দিয়ে দিব, দিয়ে মাখিয়ে রাখবো। কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিব, এরপর ভেজে নেব। যে আজকে মেহরিমের জন্মদিন, সেই জন্য আম্মু ওর জন্য 3 রকমের ভাজা করবে। আলু ভাজা, পটল ভাজা, আর বেগুন ভাজা। দেখুন বেগুনগুলোকে কি সুন্দর করে কেটে নিয়েছে। ঢেঁড়স ভাজা হচ্ছে, দেখতে খুব। 4 রকমের ভাজা রেডি। ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা। আজকে রান্না করবে সেই জন্য আম্মু মশলা বেটে নিচ্ছে। এই যে জিরা ধনিয়া আদা, এই যে জিরা ধনিয়া একসাথে, আর আদা রসুন বাটবে। এই যে রসুন বাটার জন্য রসুন নিয়ে নিয়েছে, এখন রসুনগুলো বেটে নিবে। এই যে আদা আর রসুন এখন বেটে নিবে। রূপচাঁদা মাছ রান্না করব, ওর জন্য এই যে মশলা করে নিচ্ছি। এর মধ্যে ধনিয়া, জিরা, আদা, রসুন আর হলো শুকনা মরিচ একসাথে বাটা নিচ্ছি। এই যে মশলা বাটা হয়ে গিয়েছে। আদা, রসুন, জিরা, ধনিয়া, পেঁয়াজ, শুকনা মরিচ কি সুন্দর মিহি করে বেটে রেখেছে আম্মু সবগুলা। এই যে এখন রান্না শুরু হয়ে যাবে। আর কাঁচামরিচ, রসুন ভেজে নিয়েছিলাম, আর এই যে ধনিয়া পাতা, লবণ দিয়ে এখন বেটে নেবে। 2 রকমের ধনিয়া পাতা নিয়েছে, আর সুন্দর করে বেটে নেবে। গরুর মাংস রান্না করা হচ্ছে। হলুদের গুঁড়া দিচ্ছি, এখন দিচ্ছি মরিচের গুঁড়া। প্রেশার কুকারে দিয়ে দিব। তেজপাতা, দারচিনি, এলাচ সব দিয়ে দিয়েছি। এখন হচ্ছে লবণ আর মশলা দিয়ে দেব। আদা রসুন
জিরা ধনিয়া। জিরা ধনিয়া দিয়ে দাও। আর লবণ লবণ সব দেওয়া হয়ে গেছে। এখন প্রেশার কুকারে দিয়ে দেব। এই যে তেল দিয়ে দিল। এই যে মাংসটাকে প্রেশার কুকারে দেওয়ার পর এই যে কষিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই যে তেল ফুটে নাই, মাংস হয়ে গিয়েছে, গরুর মাংস। তার জন্য এখন তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন মাছগুলো ছেড়ে দিবে আমি। ঢেকে দেওয়া দেবো। মাছটা সুন্দর করে ভেজে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এপিট ওপিট করে। অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পেঁয়াজ দিয়ে দিল আম্মু। এখন আমি গ্রেভিটা রেডি করে নেব। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আম্মু এই যে মশলা বেটে রেখেছে, পেঁয়াজ বাটা, মরিচ, আদা, রসুন একসাথে বাটা, জিরা সব একসাথে বাটা। এটা দিয়ে এখন সুন্দর করে একটু হলুদ দিব আর লবণ দিব। এই যে হলুদ দিয়ে দিল আম্মু। লবণ দেওয়া হয়ে গেল। এই যে গ্রেভি রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব। এই যে টমেটো কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। দিয়ে হালকা নিয়ে পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিব, বেশি পরিমাণ পানি দিব না। পানি দিয়ে দিয়েছি। এখন এটা ঢেকে রাখবো। পানিটা একেবারে শুকিয়ে ভুনা ভুনা হয়ে যাবে। এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেব হলুদ আর লবণ দিয়ে। আমি একটু চিংড়ি মাছ ভেজে নিই, তারপর এটাকে ভুনা করি। আমার এভাবে খেতে ভালো লাগে, তাই আমি এভাবেই করি। এই যে চিংড়ি মাছটাকে ভেজে নিচ্ছি। এই যে হলুদ আর লবণ দিয়ে ভাজার পর এরকম হলুদ একটা কালার চলে আসে। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো একে একে দিয়ে দেব। যে মশলাগুলো আম্মু দিয়ে দিল, আদা, রসুন, জিরা সব দিয়ে দিল, শুকনা মরিচ, পেঁয়াজ বাটা সব দিয়ে দেওয়া হয়েছে। এখন এর মধ্যে খালি একটু হলুদ দেবে আর একটু লবণ। হলুদ দিয়ে দিল। এই যে লবণ দিয়ে দিল। এই যে মশলাটা কষা হয়ে গেছে। এর মধ্যে আম্মু টমেটো আর এই যে মরিচ দিয়ে দিচ্ছে, কাঁচা মরিচ, আর এই যে ভাজা চিংড়ি মাছগুলো, ভাজা চিংড়ি মাছ দিয়েছি। এখন সুন্দর করে কষিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি, পানিও দিয়ে দিয়েছি। এখন এটাকে প্রেশার কুকারে এই যে সিটি উঠিয়ে নিয়ে ইলিশ মাছ ভাজার জন্য দিয়ে দিলাম। এখন মিষ্টির জন্য খাবারগুলো সব বেড়ে নিচ্ছে। এই যে চিকেনটা দেখুন কি সুন্দর কালার হয়েছে। এই যে প্লেট সাজিয়ে দিচ্ছে আমি। তুমি জন্মদিনে খাও। তোমার আজকে হচ্ছে এটা হচ্ছে 20 তারিখে তোমার করেছি পুডিং দিয়ে বার্থডে, 21 তারিখে করেছি কেক দিয়ে বার্থডে, 22 তারিখে করেছি ফিন্নি দিয়ে বার্থডে পায়েস দিয়ে, 23 তারিখে করেছি মাফিন কেক দিয়ে, 9টি কেক দিয়ে 9 বছরের, আর 23 তারিখ 24 তারিখে আজকে এই যে বাংলা খাবারের আইটেম সমস্ত। যদিও আম্মু অনেক অসুস্থ, তারপরেও মিষ্টির জন্য এগুলা সবগুলো রান্না নিজের হাতে করেছে। আমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব মজা হয়েছে।